আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নজরদারি। রাজ্যের 100% বুথে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নজরদারি কমিশনের। এ রাজ্যে রিগিংয়ের অভিযোগ রুখতেই এই উদ্যোগ নির্বাচন কমিশনের। এআই টিমে মোট 15 জন, নেতৃত্বে 6 জন অফিসার। বুথে 15 জনের বেশি হলেই অ্যালার্ট পাঠাচ্ছে এআই। রাজ্যে রিগিংয়ের অভিযোগ রুখতেই এই উদ্যোগ নির্বাচন কমিশনের। সুতমা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতমা, এআই এর মাধ্যমে অ্যালার্ট পাঠানো হবে 15 জনের বেশি বুথে থাকলে, ঠিক কি পরিকল্পনা নির্বাচন কমিশনের? দেখো, এবারে কিন্তু নির্বাচন কমিশন যে পরিকল্পনা নিয়েছে তার ফলে প্রথম দুটো দফাতে যেরকম ভাবে অত্যন্ত সাকসেসফুল, বুথের ভেতরে গন্ডগোল প্রায় নেই বলা যেতে পারে, তৃতীয় দফা থেকেও কিন্তু এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে নজরদারি সেটা চলবে। এবং আগে তুমি জানো যে 3টে ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর আসছিল। এক হচ্ছে যে বুথের ভেতর যদি অতিরিক্ত লোক ঢুকে পড়ে, অর্থাৎ 15 জনের বেশি ঢুকে পড়ে, তাহলে অ্যালার্ম বাজছিল। 2 হচ্ছে ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া বা ক্যামেরায় কোনো রকম বাধা দেওয়া থাকলে অ্যালার্ট আসছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো ধরনের গন্ডগোল যদি শোনা যেত, আওয়াজ শোনা যাচ্ছিল, সেক্ষেত্রেও কিন্তু অ্যালার্ম বেজে উঠছিল একেবারে কমিশনের দপ্তরে, জেলাতেও। এবং শুধু তাই নয়, জাতীয় নির্বাচন কমিশনের অফিসেও কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর চলে যাচ্ছিল এবং মনিটরিং হচ্ছিল। এবার থেকে আরো একটা নতুন অ্যালার্ট সিস্টেম চালু করা হচ্ছে, যেখানে শুধুমাত্র যে সমস্ত বিষয়টা তোমার ক্যামেরার যে ম্যালফাংশনের বিষয়টা যেরকম ভাবে থাকবে, একই সঙ্গে কিন্তু বুথে 7টার পরে যদি দেখা যায় যে কোনো বুথে লোক থাকছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যালার্ট আসবে। অর্থাৎ বুঝতেই পারছো যে 6টা পর্যন্ত ভোট, ম্যাক্সিমাম 7টা পর্যন্ত ভোট চলতে পারে, এমনটা ধরে নেওয়া হচ্ছে। তার বেশি সময়ের পরে যদি বুথে কোনো লোক থাকে তাহলেও কিন্তু অ্যালার্ট চলবে। এবং ধন্যবাদ, বোঝা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।